তো তার আগে আমরা যে বইয়ের বিষয় নিয়ে একটু আলোচনা করি। তো বইটা আপনারা কিভাবে পড়বেন? বইয়ের আপনারা তো কিউআর কোড কিউআর কোড আপনারা তো পেয়ে যাবেন। এখানে দেখেন প্রথমে তো প্রথম খণ্ডে আছে সূচিপত্র আছে, তাই না? সূচিপত্র আপনাদের প্রথম খণ্ডে আছে চারটা স্তর। প্রথমে তো কোরআন পড়া শেখানো, তারপরে বেসিক আরবি ভাষা, তারপরে মাধ্যমিক আরবি ভাষা, তারপর উচ্চ মাধ্যমিক আরবি ভাষা। এখন এই চারটা স্তরের আপনি প্রথম প্রথম স্তরের সূচিপত্র প্রথম পৃষ্ঠায়, দ্বিতীয় স্তরের সূচিপত্র দ্বিতীয় পৃষ্ঠায়, তৃতীয় স্তরের সূচিপত্র তৃতীয় পৃষ্ঠায়, আর চতুর্থ স্তরের সূচিপত্র চতুর্থ পৃষ্ঠায় আছে। এখন আপনি যে অধ্যায়ে যে স্তর থেকে পড়া শুরু করবেন, সেই স্তর থেকে আপনি সেই স্তরে গিয়ে আপনি ইয়া ভিডিও পেয়ে যাবেন। যেমন আমি 42 নম্বর পৃষ্ঠায় যাই, মানে বেসিক স্তর। প্রথমে তো কোরআন শিক্ষা স্তর, তাই না? যারা এখন আপনারা যারা হয়তো কোরআন, মানে অনেকে ভাবছেন যে পুরো বইয়ের উচ্চারণ দিয়ে দিলে ভালো হতো। বিষয়টা উচ্চারণ দিয়ে দিলে হলো, উচ্চারণ যদি দিয়ে দেওয়া হতো তাহলে আপনি কখনোই আরবি ভাষা শিখতে পারতেন না। আর আপনি যখন যদি উচ্চারণই যদি না জানেন, তাহলে তো আপনি কোরআনও পড়তে পারেন না। কারণ কোরআন যদি পড়তে পারেন, তাহলে তো এমনি আরবি আপনি স্বাভাবিকভাবে যে কোনো আরবি হরকত জবর জের পেশ থাকলে আপনি স্বাভাবিক বুঝবেন। কারণ কোরআনের আরবি যা, এমনি আরবি এমনি আরবি একই, পার্থক্য নাই। তো আপনি এই জন্য আমরা প্রথমে কোরআন শিক্ষা স্তরে এনেছি, মানে আপনাকে আগে কোরআন পড়া শিখতে হবে। কোরআন যদি পড়তে পারেন, যখন আপনি হরকত সহ পড়তে পারবেন, তখন আপনি আরবি ভাষা শেখা শুরু করেন। তখন আপনি বেসিক স্তর থেকে আরবি ভাষা শুরু করেন। ওখানে প্রথম থেকে তো আহ আপনি তো কোরআন শিক্ষা স্তরে হরকত সহ পড়া শিখবেন। তারপরে কোরআন শিক্ষা বেসিক স্তরে গিয়ে আপনি বেসিক আরবি ভাষা শিখবেন। তখন থেকে আপনি ইয়া মানে হরকত ছাড়া, মানে জবর জের পেশ এগুলো ছাড়া আপনি পড়া শিখবেন। এগুলো আমরা প্রথম অধ্যায় থেকে আমরা আপনাদেরকে শিখিয়েছি। তো আপনাদের যে কিউআর কোড আছে, ওই কিউআর কোডটা স্ক্যান, ওই কিউআর কোডটা আপনাদের প্রত্যেকটা স্তরের শুরুতেই আছে। সূচিপত্র ইয়া হিসাবে আপনি যাবেন। যেমন আমি যদি বেসিক স্তর যাই, সানি, এটা কত নম্বর পৃষ্ঠা? 42 পৃষ্ঠা। তো বইয়ের 42 পৃষ্ঠা যাই। আচ্ছা, আপনারা মানে একটা ফোনে আপনারা কিউআর কোড স্ক্যানার একটা অ্যাপ নামাবেন। তা আপনাদেরকে তো আমি বলে দিয়েছি কিভাবে আপনারা নামাবেন। আপনাদের যে ভিডিও আছে, ওই ভিডিওতে তো আপনাদের বলে দেওয়া আছে যে কিভাবে আপনাদেরকে সবার কাছে যে কয়েকটা ভিডিও লিংক পাঠানো হয়েছে। বলা হয়েছে যে বই পড়ার আগে এই ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আপনারা আশা করি দেখেছেন ওই ভিডিওগুলো। ওই ভিডিওগুলো যদি দেখে থাকেন, তাহলে তো আপনার এই যে কিভাবে বই পড়বেন, কিভাবে ওয়েবসাইট অ্যাকাউন্ট নেবেন, এগুলোতে আপনার আর কোনো রকম সমস্যা থাকে না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনারা অধিকাংশ এটা দেখেননি। এই কারণে আপনারা বুঝতেও পারছেন না যে আপনারা বইটা কিভাবে পড়বেন। এটা আপনি যদি এখন যারা ক্লাসে আছেন তাদের সবাইকে যদি জিজ্ঞাসা করি, তাহলে অধিকাংশ দেখবে যে দেখেনি। ওই ভিডিওটা অবশ্যই দেখবেন। আপনাদেরকে তো বই পড়ার ওই ভিডিওগুলো দেওয়াই হয়েছে যে আপনাকে গাইড করার জন্য, যে আপনি বইটা কিভাবে নেবেন, ওয়েবসাইটটা কিভাবে করবেন, যাবতীয় সবকিছু ওখানে বলেই দেওয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে 40 নম্বর পৃষ্ঠা। এখানে বেসিক স্তরে আর সানি বেসিক স্তর থেকে শুরু হবে। এখানে একটা কিউআর কোড আছে। এই কিউআর কোডটা আপনি আপনার ফোনে একটা স্ক্যানার অ্যাপ নামাবেন। যে কোনো একটা অ্যাপ আপনি প্লে স্টোরে গিয়ে স্ক্যানার লিখলে অনেক অ্যাপ পেয়ে যাবেন। ওখান থেকে যে কোনো একটা অ্যাপ নামালে হবে। ওখান থেকে আপনি যে কোনো একটা অ্যাপ নামাবেন, নামিয়ে ওটা এখানে আপনি ওই কিউআর স্ক্যানার অ্যাপটা খুললে, এটার উপর ধরলে দেখবেন যে একটা ভিডিওর প্লে লিস্ট পেয়ে যাচ্ছেন। এই যে আপনি যে ইউটিউবের এটা প্লে লিস্ট পেয়ে যাবেন, ওটা ইউটিউবে আপনাদের আনসিন করে দেওয়া আছে। মানে এটা শুধু যাদের কাছে লিঙ্ক আছে, যাদের কাছে কিউআর কোড আছে, তারাই শুধু এই ভিডিওটা পাবে। এটা পাবলিক করে দেওয়া হয়নি ভিডিওটা। বুঝতে পেরেছেন? এখানে এটা স্ক্যানার করলে একটা প্লে লিস্টের প্লে লিস্ট পাবেন। ওই প্লে লিস্টে আপনি সেভ করে রাখবেন। আপনি ওখানে এখানে তো বেসিক স্তর, আজুসান এটা তো বেসিক স্তর, তাই না? এই বেসিক স্তরে 15টা অধ্যায় আছে। এই 15টা অধ্যায়ের ভিডিও গুলো সিরিয়াল বাই সিরিয়াল ওখানে দিয়ে দেওয়া আছে। তো আপনি যে অধ্যায় যখন পড়বেন, সেই অধ্যায়ের ভিডিও আগে দেখবেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভিডিওটা কি দেখা আবশ্যক কিনা। এটা আবশ্যক না। এটা হচ্ছে আপনার
এটা হলো আপনি যদি মনে করেন যে আপনার ভিডিও দেখতে হবে, ভিডিও ক্লাস একজন উস্তাদ থাকলে ভালো হতো, একজনের কাছে পড়লে ভালো হতো, তাহলে আপনি ভিডিওটা দেখেন, কারণ ভিডিওতে আপনার ক্লাস সিস্টেম করে সব বিষয় বুঝাই দেওয়া হয়েছে। তো ওটাই ধরেন আপনার জন্য ওটাই একজন শিক্ষক। কারণ ওইভাবে তো আপনাকে, আপনি যদি অনলাইনে ক্লাস করতেন তাহলে তো ওভাবে ক্লাস করতেন, তাই না? যে ভিডিওতে যেভাবে বলে দেওয়া আছে, যেভাবে বুঝাই দেওয়া আছে, ওভাবেই তো বোঝানো হতো। তো ওভাবে তো ওখানে দেওয়া আছে। এখন আপনি যে অধ্যায় মনে করছেন, যে অধ্যায় এইসবভাবে তো আপনি নিজে নিজে পড়লেই বুঝতে পারবেন। তারপরও আপনার যদি মনে হয় যে ভিডিও দেখতে হবে, তখন আপনি ভিডিও দেখবেন। আর আপনি পড়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে যেখানে যতটুকু বিষয় শেখানো হয় সেখানে ততটুকু বিষয় শিখবেন। আপনাকে দেখবেন যে আমরা প্রত্যেকটা অধ্যায়ে কয়েকটা বিষয় রেখেছি। প্রথমে তো আমরা যে কোনো অধ্যায়ের শুরুতে আপনি যদি বই খুলেন তাহলে দেখতে পাবেন যে কোনো অধ্যায়ের শুরুতে কি আপনার কি দেওয়া আছে, শব্দ দেওয়া আছে। তারপরে ওই শব্দ দিয়ে কি একটা নিয়ম দেওয়া আছে, বাক্য বানানো শেখানো হয়েছে। এখন যে এখানে যে শব্দগুলো মনে রাখবেন, এই বিষয়টা বলে দিই, যে যে শব্দ যেভাবে আপনি মুখস্থ করবেন ঠিক সেভাবে আপনি কি ব্যবহার করবেন। আপনার এই জন্য আপনি কি, এই যে দেখেন আপনাকে তো হরকত প্রথম অধ্যায় থেকেই তো বেসিক স্তরে প্রথম অধ্যায় থেকেই তো আপনাকে হরকত ছাড়া পড়া শেখানো হচ্ছে, তাই না? এখন বলতে পারেন যে যেমন দেখেন এখানে তো যালিকা কিতাবুন, এখানে তো কোনো হরকত দেওয়া নাই। এখন আপনি কিভাবে বুঝবেন যে এখানে কোনটা জবর হবে, কোনটা জের হবে, কোনটা পেশ হবে? এটা একেবারে ইজি। আপনি যে শব্দ যেভাবে মুখস্থ করেছেন ঠিক সেভাবে বসাবেন। যেমন আপনি উপরে জালিকা, উপরে দেখেন জালিকা, এই যে জালিকা দেওয়া আছে, জালিকা দেওয়া, এটা উচ্চারণ দিয়ে দেওয়া আছে কি কয়েকটা ক্ষেত্রে। জালিকা যেভাবে পড়েছেন, জালিকা ওহা ওটা পড়েছেন, কিন্তু এখন যেভাবে পড়েছেন ঠিক এভাবে কি এখানে বসাবেন। আপনি যেমন জালিকা কিতাবনটাকে কি যেভাবে আপনি পড়েছেন ঠিক সেভাবে বসাবেন। আপনি শব্দটা আগে ভালোভাবে মুখস্থ করবেন। শব্দ মুখস্থ করলে আপনি যে শব্দ আপনি দেখবেন যে এই আপনার পড়ার ক্ষেত্রে ওই শব্দগুলো আনা হয়েছে, যে শব্দগুলো আপনি আগে পড়েছেন খুবই কম, মানে একেবারেই নাই ধরতে গেলে, যে শব্দগুলো আনা হয়েছে, যে শব্দগুলো আপনারা পড়েননি এমন। বাকি সব শব্দগুলো কি আপনাদের এখানে দিয়ে দেওয়া আছে। আপনি এখানে অর্থ কিভাবে করবেন এটা দিয়ে দেওয়া আছে। তারপরে এখানে মানে আপনাকে যে হরকত ছাড়া পড়াও তো শিখতে হবে, তাই না? এখন বলতে পারেন যে একটা কোন শব্দ জবর হবে, কোন শব্দ জের হবে, কোন শব্দ পেশ হবে, এসব এখন শেখার প্রয়োজন নেই। আপনাকে এই যে যে শব্দ যেভাবে মুখস্থ করবেন ঠিক সেভাবে পড়বেন। কখন জবর দিবেন, কখন পেশ দিবেন, কখন জের দিবেন, এটা আপনি আস্তে আস্তে শিখবেন। আপনি নিজেও বুঝতে পারবেন না যে আপনি ওই জের জবর দেওয়া, জের দেওয়ার ব্যবহারটা আপনি বুঝতে পেরেছেন। এটা আপনাকে আস্তে আস্তে শিখতে হবে, আস্তে আস্তে আপনি এটা বুঝবেন। এটা নিয়ে আপনার টেনশন করার প্রয়োজন নেই। আপাতত আপনি যেই শব্দ যেভাবে মুখস্থ করবেন ঠিক সেভাবে বলবেন। আর আপনারা যদি পড়ার ক্ষেত্রে ভুল হয়, আপনাদের, আপনি ভাবতে পারেন যে আমি যে এইগুলো যে অর্থ করব, এইগুলো অর্থ ক্ষেত্রে যদি আমার ভুল হয়, ভুল হলে হোক, আপনি যে যেহেতু আরবি ভাষা শিখেছেন আপনার পড়ার ক্ষেত্রে ভুল হবে, ভুল হওয়াটাই স্বাভাবিক। এখন আপনি ভুল পড়েন, পুরা বইটা পারলে অর্থ করার ক্ষেত্রে আপনি ভুল পড়ে যান, সমস্যা নেই, আপনার কোনো গুনাহ হবে না। আয়াত কোরআন, কোরআন হাদিসের ক্ষেত্রে ভিন্ন কথা। তো এমনি আরবি পড়লে তো আপনার গুনাহ হবে না, তো আপনি পড়ে যান। যখন আপনি ভুল পড়লেন, ভুল পড়তে পড়তে আপনার যখন আরবি ভাষার সাথে আপনি যখন নিয়মিত পড়লেন, আরবি ভাষার সাথে আপনার সম্পর্ক হলো, তখন দেখবেন যে আপনার এই ভুলটাই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আপনাকে আগে সাহস করতে হবে। আগে আপনার এটা চিন্তা করতে হবে না যে আমারটা ভুল হয়েছে না সঠিক হয়েছে, এটা আপনি আগে চিন্তা করেন না। আপনি আগে চিন্তা করেন যে আমি এটা বানাতে পারবো কিনা। আপনি এটার আগে সাহস করেন। বুঝতে পেরেছেন? এটা আপনার সঠিকটা আপনি একটা বাক্য, আপনি প্রথম দিনে আপনি সঠিক বাক্য হয়তো পারবেন না, আপনি ভুল বাক্য বানান, কিন্তু আপনি বানাতে থাকেন, একসময় দেখবেন যে আপনার ভুল বাক্যটাই সঠিক হয়ে যাবে। তো আমরা এই বিষয়টা লক্ষ্য রেখেছি যে আপনাদের যে কোনো অধ্যায়ে আপনাদের আহ, যদি 100%-এর মধ্যে 70% হরকত থাকে, বাকি 30% হরকত দেওয়া হয়নি। বুঝতে পেরেছেন? আর আমরা দেখেন কেন হরকত দেওয়া হয়নি, কারণ আপনি তো আরবিতে কথা বলতে চান। আরবিতে কথা বলতে গেলে তো আপনার কথা বলার ক্ষেত্রে তো আর কোনো হরকত থাকে না, তাই না? আপনার আরবিতে কথা বলার ক্ষেত্রে তো আর কোনো হরকত থাকে না। তো আপনি যদি হরকত ছাড়াই পড়তে না পারেন তাহলে আপনি কিভাবে আরবিতে কথা বলবেন? তো প্রথমত আপনাকে কি, প্রথমে তো আপনাকে কোরআন পড়া শিখতে হবে। উচ্চারণ, আপনারা কেউ উচ্চারণের উপর নির্ভর করবেন না। কারণ আপনি যদি কোরআনই পড়তে না পারেন তাহলে তো আপনি যে কোনো এইসব আরবিতে পড়তে পারবেন না।
বুঝতে পেরেছেন? আর কোরআনের আরবি আর এই আরবির মধ্যে কোনো তফাৎ নাই। আর দ্বিতীয়ত আপনাদের যে হরকত ছাড়া পড়া, এটা আপনাকে আস্তে আস্তে শিখতে হবে। আপনারা মনে রাখেন যে একটা শব্দ আপনি যেভাবে মুখস্থ করবেন ঠিক সেভাবে বসাবেন। যদি কোনো সামনে যখন আপনি আস্তে আস্তে বিভিন্ন নিয়ম পড়বেন, এই 5টা অধ্যায়, প্রথম 5টা অধ্যায় তো কোনো জবর জের দেওয়ার কোনো নিয়ম শেখানো হয়নি। 6 নম্বর অধ্যায় থেকে আস্তে আস্তে অল্প অল্প করে শেখানো হচ্ছে। তো এই 6 নম্বর অধ্যায় থেকে আপনাকে যেখানে জের দিতে বলা হচ্ছে সেখানে জের দিবেন, যেখানে জবর দিতে বলা হচ্ছে সেখানে জবর দিবেন। ওই নিয়মটা মনে রাখবেন যে এই নিয়ম হলে এটা হবে, এই নিয়ম হলে এটা হবে। এটা এইভাবে মনে রাখবেন। আর বাকি সব ক্ষেত্রে স্বাভাবিকভাবে একটা শব্দ আপনি যেভাবে মুখস্থ করেছেন ঠিক সেভাবে বসাবেন। তারপরে আমরা প্রথম অধ্যায় থেকে আপনারা যদি প্রথম অধ্যায় দেখেন তাহলে দেখবেন যে প্রথম অধ্যায় থেকে এই যে দেখেন কথোপকথন, হেওয়ার মানে কথোপকথন। এই এই আপনারা কি এই 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 শব্দটা আপনারা কি প্রত্যেকটা অধ্যায়ে পাবেন। হয়তো কোনো জায়গায় আপনার অর্থ দেওয়া থাকবে, কোনো জায়গায় অর্থ অর্থ দেওয়া থাকবে না। যে হেওয়ারুন বাইনা রাশিদ খালিদ থাকবে, আর হেওয়ারুন বাইনা ফাতেমাতা ওয়া জাইনাবা থাকবে, মানে তাদের মধ্যে কথোপকথন, আরবিতে তারা কথা বলছে। তো আপনাদের প্রথম অধ্যায় থেকে আরবিতে কথা বলা শেখানো হবে। এখন দেখেন, আপ- আপনি আরবিতে যে কথা বলবেন, আপনি বাংলায় কিভাবে কথা বলেন একজনের সাথে দেখা হলে? আপনি চিন্তা করেন, আপনি বাংলায় একজনের সাথে দেখা হলে তাকে আপনি সালাম দেন, তাই না? তাই না? এটা তো আপনি জানেনই, এটা তো আপনাকে শেখার প্রয়োজন নেই। সালাম উত্তর দিয়ে দিতে তো জানেন। তারপর আপনি বাংলায় জিজ্ঞাসা করেন যে কি অবস্থা, দিনকাল কেমন যাচ্ছে, কোথায় যাচ্ছ, এই যে এই ধরনের কথা, তাই না? দেখবেন যে আমাদের কথা বলার ক্ষেত্রে, কথা বলার মধ্যে বেশিরভাগ, মানে 90% আমাদের কথা বলা হয় কি প্রশ্ন উত্তর। যেমন আমি আপনাকে জিজ্ঞেস করি যে তুমি কোথায় যাবে, আপনি বললেন যে আমি ওখানে যাবো। আমি বলছি, কেন যাবে? এটা করতে যাবো আজকে কেন যাচ্ছ? এই যে আমি কি আপনার সাথে কথা বলছি কি, আমাদের কথা বলা কি অধিকাংশ হয়ে যাচ্ছে কি প্রশ্ন উত্তর। তো আপনাকে কি প্রশ্ন উত্তরটাই ভালোভাবে শিখতে হবে। তো এই জন্য আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা অধ্যায়ে প্রশ্ন উত্তরটা যেন আপনার স্বাভাবিকভাবে যেন আপনি প্রশ্ন উত্তর করতে পারেন, আপনি যেন কথা বলার ধরনটা বুঝতে পারেন। এই জন্য আমরা প্রত্যেকটা অধ্যায়ে দেখবেন যে প্রথম অধ্যায় থেকে আমরা আহ কথোপকথনের বিষয়টা এনেছি। বুঝতে পেরেছেন? স্বাভাবিকভাবে আস্তে আস্তে আপনাকে প্রথম দিনে তো আপনাকে একদিনে তো কথা। আর একটা বিষয় মনে রাখবেন যে আপনি প্রথম অধ্যায় থেকে আপনি কথা বলা শেখা শুরু করেন। যতটুকু আপনি নিয়ম শিখেছেন ততটুকুতে আপনি কথা বলার চেষ্টা করেন। আপনি যদি মনে করেন যে আমি আহ বেসিক স্তরটা শেষ করে তারপর থেকে আমি কথা বলার চেষ্টা করব, তাহলে আপনি কখনোই পারবেন না। দেখেন, আপনার কথা বলাটা মানে এটা একদিনে হয় না, এটা আপনার আস্তে আস্তে অর্জন হয়। তো এই জন্য আপনার কি করতে হবে, যে নিয়মটা শিখছেন, যখনই শিখছেন সেই নিয়মটা দিয়ে আপনি আরবিতে কথা বলার চেষ্টা করেন। আমরা এটাই করেছি যে যে কোনো নিয়ম, যে যে নিয়মটা যে অধ্যায়ে পড়ানো হচ্ছে ওই নিয়ম দিয়ে আপনাকে কি কথা বলা শেখানো হচ্ছে। যেমন প্রথমত আপনি মা এবং হাল দিয়ে প্রশ্ন করা শিখেছেন। তো এটা আমরা মা এবং হাল দিয়ে কিভাবে আপনি আরবিতে কথা বলবেন এটা আমরা শিখিয়েছি। আচ্ছা, তারপরে আপনাদের যে এই যে হরকত ছাড়া পড়ার বিষয়টা যেটা আপনাদের বললাম এটা করবেন। এখন যে আপনি তো নিজে নিজে পড়বেন, তাই না? এখন এগুলো তো এখানে তো অনেক আরবি আছে। এখন এই আরবি গুলোর আপনি, হ্যাঁ, আপনারা ক্যামেরা অফ করে দেন। এখন আপনাদের যে আরবি গুলো আছে এই আরবি গুলোর অর্থ আপনি কিভাবে বুঝবেন? আপনার যে এখানে যে হোমওয়ার্ক আছে, হোমওয়ার্ক আছে না, এই যে তুমি পরস্পর শব্দ দিয়ে বাক্য বানাও, শূন্যস্থান পূরণ করো, তারপরে হচ্ছে ভুল সংশোধন করো, এগুলো আপনি কিভাবে করবেন এই বিষয়টা আমি এখন দেখাই দিচ্ছি। আপনারা, আশা করি আপনারা ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আপনারা ওয়েবসাইট অ্যাকাউন্টটা করবেন, করে আপনারা কোর্সটাও কি অ্যাক্টিভ করবেন। আমি যেভাবে দেখা দিচ্ছি এভাবে আপনারা করবেন। আপনাদের আমি প্রত্যেক সপ্তাহে প্রত্যেকটা লাইভ ক্লাসে দেখা দিচ্ছি, তারপরেও আপনারা অধিকাংশই এই কোর্সটা অ্যাক্টিভ করছেন না, ফলে বুঝতে পারছেন না যে কিভাবে আমি পুরো বইয়ের অনুবাদ চেক করবো, কিভাবে আমার হোমওয়ার্কটা হয়েছে কিনা এটা আমি কিভাবে দেখবো, এটা আপনি হয়তো অনেকেই বুঝতে পারছেন না। তো এই জন্য আমরা কি আপনাদেরকে আমি দেখা দিচ্ছি। আহ আচ্ছা, দেখেন প্রথমে আপনি একাডেমি নাফিয়া যাবেন। একাডেমি একাডেমি নাফিয়া নাফিয়া.com। একাডেমি নাফিয়া.com গেলাম, আপনারা এইভাবে যাবেন, আমি যেভাবে দেখা দিচ্ছি আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছেন। আচ্ছা, যাওয়ার পরে আপনি আহ, এই যে এখানে একটা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, তাই না? এই ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে গিয়ে আপনি কি করবেন, আপনি
আপনি যেহেতু রেজিস্ট্রেশন, আপনারা যেহেতু এই ওয়েবসাইটে প্রথম, তাই আপনি কি করবেন, আগে রেজিস্ট্রেশন রেজিস্টার নাও করবেন, রেজিস্ট্রেশন করবেন। এখানে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন। আর মনে রাখবেন যে আপনি এই ওই নামটাই দিবেন, ফার্স্ট নাম লাস্ট নাম ওই নামটাই দিবেন, যে নামটা আপনার সার্টিফিকেটে হবে। কারণ আপনি এই নামটা দিয়ে আপনার একটা প্রোফাইল কিন্তু তৈরি হয়ে যাবে। এখন আপনি চাইলেও পরবর্তীতে কিন্তু নাম কিন্তু আর পরিবর্তন করতে পারবেন না। ফলে আপনি যে এটার সাথে তো আপনার একটা সার্টিফিকেটও পাওয়ার কথা, তাই না? ওই সার্টিফিকেটটা যে নামটা হবে না, ওই নামটাই, যে আপনার যে প্রোফাইলে যে নাম ছিল ওই নামটাই হবে। তাই আপনারা জেনে বুঝে ভালো আপনাদের যে নামটা পূর্ণ নামটাই দিন, যে নামটা আপনার সার্টিফিকেট হলে সার্টিফিকেট হবে। তো আপনি এর লাস্ট নাম সবকিছু দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন। আমার যেহেতু রেজিস্ট্রেশন করাই আছে, তাই আমি ইয়া করি, লগ ইন করি। তারপরও আপনাদের কাছে আপনি আপনাদের কাছে কি ইয়া সবার কাছে তিনটে কয়েকটা ভিডিও লিংক দেওয়া হয়েছিল। ওখানে একটা 2 নম্বর ভিডিওতে বলা হয়েছিল যে আপনি কিভাবে বইয়ের কিউআর কোড স্ক্যান করবেন, তারপর হচ্ছে ওয়েবসাইটে কোর্স কিভাবে অ্যাক্টিভ করে চালু করবেন। ওই বিষয়ে জানতে এই ভিডিও দেখুন, ওই ভিডিওটা অবশ্যই দেখবেন। ওই ভিডিওতে আরো বিস্তারিত শেখানো হয়েছে। আচ্ছা আচ্ছা, আমি আরেকটা যেটাতে ঢুকি, আপনি নাফিয়া একাডেমি থেকেও যেতে পারবেন। আপনি একাডেমি নাফিয়া থেকেও যেতে পারবেন, আবার একাডেমি নাফিয়া .com থেকেও যেতে পারবেন। দুটো থেকে যে কোনো একটা থেকে গেলেও হবে, দুটো একই আসবে। আপনারা এই পাসওয়ার্ড, আপনারা যারা রেজিস্ট্রেশন করেছিলেন, পাসওয়ার্ড ভুলে যান। পাসওয়ার্ড ভুলে যেন না। আমি ওই ওই জিমেলটা আমি ঢুকতে পারলাম না, কারণ পাসওয়ার্ড আমি ভুল দিয়েছি। আচ্ছা, আমি দেখি এই জিমেলটা করা আছে। আচ্ছা, আপনারা এভাবে যাবেন। আমি নেটের কি হচ্ছে। হুম। আচ্ছা, লোড নিক, ততক্ষণ আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করি। আচ্ছা, তো এখানে দেখেন, ভুল সংশোধন করা এখানে। আপনারা এই যে এখানে আপনারা কি করবেন, নিজের আগে যে বিষয়টা বলছিলাম, যে আপনারা আগে নিজে পড়বেন। আচ্ছা। আচ্ছা, আপনারা কি করবেন, এই যে আপনার কথা কি শুনতে পাচ্ছেন এখন? ইয়া আপনারা কি করবেন আগে, ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে গিয়ে ইয়া রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পরে আপনারা জিমেল আইডি এবং দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনারা এটা চালু করবেন, মানে লগ ইন করবেন। অবশ্যই পাসওয়ার্ড মনে রাখবেন সবসময়। আচ্ছা, আমার এদিকে নেটের সমস্যার কারণে এটা এমন হচ্ছে। আচ্ছা, তারপরে আপনারা যখন আপনারা কি করবেন, জিমেল আইডি দিয়ে লগ ইন করার পরে তারপর আপনারা কি করবেন, কোর্সে কোর্সটা চালু করবেন। আপনারা যখন কোর্সটা চালু করবেন,
তখন আপনি যখন ড্যাশবোর্ডে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার পরে আপনি কি লগ ইন করবেন, লগ ইন করার পরে আপনি কোর্সে যাবেন, কোর্সে গেলে দেখতে পারবেন যে ওখানে কি দেওয়া আছে। ওখানে কিনতে বলা হচ্ছে। এটা যারা বই কিনেনি তাদেরকে কিনতে বলা হচ্ছে। তো আপনারা যেহেতু বই কিনেছেন, তা এর জন্য আপনাদের কি করতে হবে, এই যে দেখেন অ্যাড টু কার্ট, এখন আপনারা যেহেতু বই কিনেছেন, তো আপনাদের এটা তো আপনাদের আমরা এটা আপনাদের কোর্সে আপনার ড্যাশবোর্ডে এটা কি করে দেবো, যুক্ত করে দেবো। এটা আপনাদের জন্য ফ্রি থাকবে। তো তো আপনারা কি করবেন, আগে রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার পরে তারপরে আপনি আমাদের কাছে এই যে এখানে দেখেন, আমি যদি একটু দেখাই, এই যে এখানে দেখেন কি হোয়াটসঅ্যাপ বাটন আছে তাই না, এই হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে, জুবাই, হ্যাঁ, এখানে হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে আপনি কি করবেন, হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে আমাদের কাছে মেসেজ করবেন যে আমি বই কিনেছি, আমার জিমেল আইডি হচ্ছে কি এটা। আপনি যদি বলেন তাহলে আমরা আপনার কোর্সটা কি করব, কোর্সে আপনার ড্যাশবোর্ডে কি কোর্সটা চালু করে দিব। এখন আপনি যেমন আপনি যখন কোর্সটা চালু করবেন, যেমন আমি আমার ড্যাশবোর্ডে যাই, এখানে আমি ড্যাশবোর্ডে এটা কোর্সটা অ্যাক্টিভ করে দিয়েছি। তো আপনারাও যখন চালু করবেন তখন এমন একটা ইয়া পাবেন, যে দেখেন এমন একটা কোর্স কি একটা কোর্স অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আমি কোর্সের মধ্যে যাই, কোর্সের মধ্যে গিয়ে আপনি কিভাবে কি করবেন আমি দেখা দিচ্ছি। আচ্ছা, আচ্ছা, আমার আসলে এদিকে আমার এদিকে কারেন্ট নেই, তো কারেন্ট চলে গিয়েছে যার কারণে এটা একটু প্রবলেম দিচ্ছে। আচ্ছা, তারপরে এখানে দেখেন কোরআন শিক্ষা স্তর তো ঠিক আছে, আরবি হাতে লেখা শিক্ষা স্তর প্রাথমিক স্তর, মানে ওই যে আমরা এখান থেকে দেখাই আল জুজুস সানি, মানে যেটা বেসিক স্তর, যেটা আপনাদের দেখালাম যে মানে বেসিক আরবি ভাষা, এই যে প্রথম অধ্যায়, এই প্রথম অধ্যায়ে আপনি কি করবেন, এই প্রথম অধ্যায়টা আপনি কিভাবে করবেন এটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। আপনি কোর্সে আসার পরে যেমন প্রথম ক্লাস, আমি যখন প্রথম ক্লাসে ক্লিক করলাম, তা এই যে কিউআর কোড স্ক্যান করলে আপনি যে ভিডিও পেতেন না, ওই কিউআর কোড আর স্ক্যান করা প্রয়োজন নেই, আপনি কোর্স অ্যাক্টিভ করলে এখানে ওই ভিডিওটাই পেয়ে যাবেন। এখানে যখন আপনি যখন 1 নম্বর ক্লাসে ক্লিক করেছেন, তখন দেখ এই যে 1 নম্বর ক্লাসের ভিডিওটা এখানে চালু হয়ে যাচ্ছে। এত লোড নিচ্ছে। আচ্ছা, আপনাদের কোনো রকম প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন, এখানে অনেক লোড নিচ্ছে এটা। এখন ক্লাসের সময় আবার কারেন্ট চলে গিয়েছে যার কারণে নেটওয়ার্ক ওয়াইফাই বন্ধ আছে। আচ্ছা, এই যে দেখেন এই ভিডিওটা কি আপনি ইয়া 1 নম্বর ক্লাসের কি ভিডিও, এটা আপনি কিউআর কোড স্ক্যান করলে এই ভিডিও পেতেন, ওয়েবসাইটেও কি এই ভিডিওটাই পেয়ে যাচ্ছেন। তারপর আপনি কোনো কিছু নোট করে রাখতে চাইলে এখানে নোট করে রাখতে পারবেন আপনি, যেমন এই ভিডিওর এই বিষয়টা আমি বুঝতে পারিনি এমন বিষয় নোট করে রাখলে আমাদেরকে পরবর্তী জিজ্ঞাসা করতে পারবেন। তারপরে 1 নম্বর ক্লাসের ভিডিও প্রথমে, তারপর 1 নম্বর ক্লাসের কি অনুবাদ। অনুবাদ হচ্ছে কি, যেমন দেখেন আমি যখন এই যে এখানে যে আরবি গুলো আছে না, প্রথম অধ্যায়ে দেখেন এখানে যে আরবি গুলো আছে, এখন এই আরবি গুলো যে আমি অর্থ করলাম, এখন আমার অর্থ করা কি সঠিক হলো কিনা এটা আপনি কিভাবে যাচাই করবেন। এখন এই ওয়েবসাইটে এসে কি করবেন, ওয়েবসাইটে এসে আপনি এই যে এটার কি অনুবাদ আপনি পেয়ে যাবেন, যেমন দেখেন এই যে এখানে দেখেন, উম, আরবিটা কোন যা হালের আগে, এই যে দেখেন এখানে দেওয়া আছে মা তিলকা তিলকা মাদ্রাসাতুন, বুঝতে পেরেছেন। এখন এই যে মা তিলকা তিলকা মাদ্রাসাতুন, এখন এটার আপনি অর্থ করলেন, এখন অর্থটা আপনার সঠিক হলো কিনা এটা আপনি কিভাবে যাচাই করবেন। এই যে ওয়েবসাইটে এসে এখানে দেখতে পারবেন যে মা তিলকা অর্থ দেওয়া আছে, তিলকা মাদ্রাসাতুন ও একটি মাদ্রাসা, মানে এখানে কি পুরা বইয়ের অনুবাদ দিয়ে দেওয়া আছে, আপনি যে অধ্যায় পড়বেন সে অধ্যায়ের ভিডিও আগে দেখবেন, তারপরে কি সেই অধ্যায়ের অনুবাদ, মানে আপনার হোমওয়ার্কের আগ পর্যন্ত যে অনুবাদ আরবি আছে কিংবা বাংলা গুলো আছে, যেমন এখানে বাংলাও আছে তাই না, কোথায় আহ যেমন বাংলাগুলোর আরবি করতে বলা হয়েছে, দেখা দিচ্ছে আপনাদের, এই যে যেমন দেখেন এখানে বাংলা আছে তাই না, এই বাংলাগুলোর কি আরবি করতে বলা হয়েছে। এখন এই আরবি গুলো আপনি কোথায় পাবেন, এই আরবি গুলো কি এই যে এখানেই আপনি পেয়ে যাবেন।
একটু নিচের দিকে গেলে আপনি একটু খুঁজলে পেয়ে যাবেন। এই যে বাংলা থেকে আরবি, বুঝতে পেরেছেন? এগুলো কি বাংলাগুলোর আরবি আপনি আগে করবেন, করার পরে আপনি এখানে এসে মিলাবেন যে আপনার আরবিটা কি সঠিক হয়েছে কিনা। বুঝতে পেরেছেন? এটা গেলে কি অনুবাদ। তারপরে হচ্ছে হোমওয়ার্ক। হোমওয়ার্ক কি? এই যে এখানে দেখেন প্রত্যেকটা অধ্যায়ের তো আপনার হোমওয়ার্ক আছে, তাই না? অনুশীলন, হোমওয়ার্ক যেটা বলেন। এই যে দেখেন যে অনুশীলন অংশে গিয়ে এই যে ইয়া পরস্পর শব্দ দিয়ে বাক্য বানাও, শূন্যস্থান পূরণ করো, ভুল সংশোধন করো। এই বিষয়গুলো আপনি কি, এই যেমন ভুল সংশোধন করো, এটা আপনি আগে বানাবেন, নিজে আগে লিখবেন, নিজে আগে করবেন। করার পরে এখন আপনারটা সঠিক হলো কিনা এটা কি আপনি এই যে এখানে এসে কি এই যে অনুবাদ, হোমওয়ার্কের অংশে এসে কি আপনি কি যাচাই করবেন। যেমন এখানে কি শূন্যস্থান, এই যে ভুল সংশোধন করো, এখানে আপনি ভুল আপনি আপনি যেটা ভুল আছে ওটা আপনি আগে সংশোধন করবেন। সংশোধন করার পর আপনি এখানে এসে মিলাবেন যে আপনার ভুলটা সঠিক হয়েছে কিনা, আপনার ভুলটা সংশোধন করা হয়েছে কিনা। এটা আপনি কি এখানে এসে চেক করবেন। এখানে যে বাংলাগুলো আছে, বাংলাগুলোর আরবি, আরবিগুলো বাংলা লিখতে বলা হয়েছে, এগুলো আপনি আগে নিজে করবেন। করার পরে এখানে এসে চেক করবেন যে আপনারটা হয়েছে কিনা। বুঝতে পেরেছেন? তারপরে হচ্ছে এটা কি প্রথম একটা ক্লাসের প্রথমত ক্লাস, তারপর হচ্ছে অনুবাদ, তারপর হচ্ছে হোমওয়ার্ক, তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে যে আপনার যে প্রত্যেকটা অধ্যায়ে যে প্রবন্ধ লিখতে বলা হয়েছে, তারপর কথোপকথন লিখতে বলা হয়েছে, ওগুলো আপনি লিখবেন। লিখে এটা তো আপনাকে এখানে দেওয়া হয়নি, এখানে বলে দেওয়া হচ্ছে কি তুমি এখানে কিছু সাজেশন দেওয়া হয়েছে যে এইভাবে লিখতে পারো, এই শব্দ দিয়ে লিখতে পারো। লিখে কোথায় জমা দিতে বলা হয়েছে, এই যে হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে, এই লিংকে ক্লিক করলে আপনি কি করবেন, আপনি আগে খাতায় এই মানে এই বাংলা প্রবন্ধ কিংবা কথোপকথন আগে লিখবেন। লিখে আমাদের কাছে এই হোয়াটসঅ্যাপ বাটনে এখানে ক্লিক করে আমাদের কাছে এই যে আপনি যে খাতায় লিখেছেন না, ওটা ছবি তুলে আমাদের কাছে পাঠাবেন। আমরা ইনশাল্লাহ আপনার যে প্রবন্ধ লেখা কিংবা আপনার যে কথোপকথন লেখা এটা কি সঠিক হয়েছে কিনা এটা আমরা চেক করে জানাবো। তারপর হচ্ছে একটা ক্লাসে কয়টা বিষয় গেল, প্রথমে ভিডিও গেল, তারপর অনুবাদ গেল, তারপর হোমওয়ার্ক গেল, তারপর অ্যাসাইনমেন্ট গেল, তারপর হচ্ছে ভয়েস অ্যাসাইনমেন্ট। ভয়েস অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে যে আপনি যে একটা প্রথম যে কোনো অধ্যায় পড়ছেন, তাই না? যেমন প্রথম অধ্যায় পড়ছেন, এই আরবি গুলো আপনি কি করবেন, এই আরবি গুলো আপনি পড়বেন, ভয়েস ভয়েস আকারে আমাদের কাছে পাঠাবেন। মানে ভয়েস মেসেজ যেভাবে পাঠায় না ওভাবে আমাদের কাছে এই পুরো আরবিটা ধরেন পড়ে আমাদের কাছে পাঠাবেন। আমরা চেক করবো যে আপনার অর্থ করাটা সঠিক হলো কিনা, আপনার হরকত দেওয়া কি সঠিক হলো কিনা, এটা আমরা কি চেক করে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। আর আপনি যখন কথোপকথন লিখতে বলা হবে তখন কথোপকথন লিখেও কি আমাদের কাছে পাঠাবেন, যাতে আমরা বুঝতে পারি যে আপনার আরবিতে কথা বলা সঠিক হচ্ছে কিনা। তো এইভাবে কি একটা অধ্যায়ের কয়টা বিষয়, এক দুই তিন চার পাঁচটা বিষয় রাখা আছে। প্রত্যেকটা অধ্যায়ের কি পাঁচটা বিষয় রাখা আছে। তারপর হচ্ছে প্রত্যেকটা স্তর পর পর আপনাদের পরীক্ষা দিতে হবে, তাই না? তো, প্রত্যেক বেসিক স্তরের পরীক্ষা, যেমন দেখেন এখানে পরীক্ষা দিতে বলা হয়েছে। এখানে আপনি প্রশ্নপত্র এখান থেকে ডাউনলোড করতে পারেন, কিংবা আপনাদের বইয়ে যে প্রশ্ন দেওয়া আছে আপনারা দেখতে পারবেন যে বইয়ের প্রত্যেকটা অংশের শেষে কি একটা করে প্রশ্ন দেওয়া আছে, পরীক্ষার প্রশ্ন, ওই প্রশ্নটা আপনি লিখে আমাদের কাছে পাঠাবেন। আর তারপরে এখানে তো আপনার থাকবে যে কোর্স এটা শেষ করার পর কি আপনার একটা সার্টিফিকেট থাকবে। আর আপনাদের যেটা বললাম যে এটা যখন কোর্সটা অ্যাক্টিভ করবেন, যে আপনার যে নাম দিয়ে আপনি সার্টিফিকেটটা আপনার হবে সেই নামটাই কি আপনি ওখানে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ওই নামটাই দিবেন। আর অবশ্যই আমি যেভাবে বলে দিলাম ওইভাবে করবেন। কিংবা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে আপনাদের পার্সোনাল ভাবে যে 2 নং ভিডিও, মানে আপনাদের তো কয়েকটা ভিডিও লিংক দেওয়া আছে, তার মধ্যে 2 নম্বর ভিডিওর লিংক, যে ভিডিও দেওয়া আছে লিংক দেওয়া আছে, ওই ভিডিওটা অবশ্যই দেখবেন। ওখানে আপনাদের এখানে ওয়েবসাইট সম্পর্কে আরো বিস্তারিত বলে দেওয়া আছে কিভাবে কি করবেন। বুঝতে পেরেছেন? তারপরে আহ, এখন এভাবে আপনারা পড়বেন। পড়ার ক্ষেত্রে এখন আপনাদের কোনো রকম সমস্যা হলে আমাদেরকে জিজ্ঞাসা করবেন, হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করবেন, কিংবা এই সাপোর্ট লাইভ ক্লাসে, আপনাদের সাপোর্ট লাইভ ক্লাসটাই রাখা হয়েছে যে আপনাদের বিষয়গুলো জানার জন্য, আপনারা কি বুঝতে পারছেন কিনা, আপনাদের পড়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হচ্ছে কিনা, এই বিষয়গুলো জানার জন্য। আচ্ছা, তো এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি কার কি অবস্থা। আচ্ছা, হয়তো অল্প সময়ের মধ্যে ক্লাসটা শেষ হয়ে যাবে, 7 মিনিট। আমি আবার নতুন করে লিংক দিব না, ওই লিংকে ক্লিক করে আবার জয়েন হবে। আচ্ছা, প্রথমে আহ, আচ্ছা মামুন সাহেব, আপনি তো মনে হয় বই এখনো পাননি, তাই না? আচ্ছা। জি হজরত, আমি এখনো বই পাই নাই।
আচ্ছা ঠিক আছে, আপনি বই বই আগে পান, তারপরে পড়া শুরু করেন। পড়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হলে জিজ্ঞাসা করবেন। তারপরে নুরুজ্জামান মনে আ- হয়, তাই না? নুরুজ্জামান, আপনি কি বই পেয়েছেন? আহ, তার আবুল আইস আপনি তো পাননি। তারপরে হচ্ছে জয়নুল আবেদিন, আপনি কি পড়া শুরু করেছেন? জি, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমি আজকে দুইটা বই পাইছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি পড়া শুরু করেন। ওখানে যেভাবে বলা হয়েছে ওভাবে পড়া শুরু করেন। আর কোনো রকম সমস্যা হলে অবশ্যই, যে আপনাদের সাপোর্ট লাইভ ক্লাস তো 2 দিন হবে। আগে তো একদিন করে হতো, এখন 2 দিন করে হবে। আহ, সোমবার, আজকে তো শুক্রবার, আরেকটা হবে সামনের সোমবার। প্রতি সপ্তাহে দুটো করে হবে, সোমবার এবং শুক্রবার। আচ্ছা, তারপরে আহ তার- আচ্ছা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিয়াকত হোসেন, আপনার আপনার কি অবস্থা? আপনি কি পড়া শুরু করেছেন? বই কি পেয়েছেন? আচ্ছা, তারপরে হচ্ছে আজম শফিকুল, আপনি কি বই পেয়েছেন? তারপরে আব্দুল কাদের, আপনি কি পড়া শুরু করেছেন? আপনারা মাইক অন করতে পারেন, মাইক অন করে কথা বলেন। আচ্ছা, তারপরে মাসুম বিন বাশা, আপনি কি ইয়া পড়া শুরু করেছেন? জি ওস্তাদ, জি পড়া শুরু করেছি। আপনার দুইটা বইও আমি কিনে নিয়েছি। আচ্ছা, আপনার কতটুকু পড়লেন, কতটুকু অধ্যায় পড়লেন? প্রথম দিকে আপনার ওই যে কোরআনের শিক্ষা, কোরআনিক শিক্ষা যেটা, ওই ওই চ্যাপ্টারটা ভিডিও দেখা কমপ্লিট করেছি। আর ওখান থেকে সামান্য একটু হয়তো পড়েছি। কলকলা পর্যন্ত গিয়েছি আর কি। আচ্ছা, যাক মাশাআল্লাহ। তো আপনি আপনার পড়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হচ্ছে কি? পড়া, না না, আলহামদুলিল্লাহ আপনার সিস্টেমটা সুন্দর, অনেক সুন্দর। আহ, বইটাও অনেক সুন্দরভাবে সাজিয়েছেন, ভাল লাগছে। আচ্ছা ঠিক আছে, আপনি পড়া শুরু করেন। পড়ার ক্ষেত্রে পড়তে থাকেন ইনশাল্লাহ। তো পড়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হলে অবশ্যই জিজ্ঞাসা করবেন ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে আহ আহ, হ্যাঁ, আব্দুল কাদের, আপনি মাইকটা অফ রাখেন। আপনাকে আমি মিউট করে দিচ্ছি, তারপরে হচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে মামুন সাহেব, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনাদের এখন আমি লাইভ জিজ্ঞেস করি, ক্লাসটা কোন কোন দিন হয়? আপনাদের লাইভ ক্লাস হবে সোমবার এবং শুক্রবার, রাত 9টা থেকে লাইভ ক্লাস হবে ইনশাল্লাহ। 9টা থেকে 10টা? জি, 9টা থেকে 10টা এমন হবে। আচ্ছা, তার ঠিক আবু আছে হানিফ, ওস্তাদ জি। আপনি কি পড়া শুরু করেছেন? মাইক অন করেন। আপনার মাইক অন করতে পারেন, যখন আমি জিজ্ঞেস করবো তখন মাইক অন করতে পারেন। আচ্ছা। আচ্ছা, এখন আপনারা যারা পড়া শুরু করেছেন তাদের পড়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হচ্ছে কিনা, কিংবা কোনো রকম প্রশ্ন আছে কিনা, থাকলে জিজ্ঞাসা করেন। হ্যাঁ, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা করেন। হ্যাঁ, কেউ মনে হয় কথা বলছেন কিন্তু কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তো আপনারা পড়া শুরু করেন ইনশাল্লাহ। আপনাদের পড়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হলে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ। তো যেহেতু আপনাদের প্রশ্ন নাই, আর বিষয়টা আপনাদের যেভাবে বললাম, যে আপনাদের আপনাদের এটা হচ্ছে আপনারা যে বই কিনেছেন, বইয়ের মাধ্যমে আপনাদের সাথে আমাদের সম্পর্ক হয়েছে। এখন এই সম্পর্কটা ততদিন থাকবে যতদিন আপনার আরবি ভাষা শেখা না হয়। এটা কোনো নির্দিষ্ট মেয়াদ নাই যে 3 মাস সাপোর্ট দিব, 4 মাস সাপোর্ট দিব, তারপরে বন্ধ। এমন না, এটা আপনার যতদিন লাগে ততদিন সাপোর্টটা থাকবে ইনশাল্লাহ। প্রতি সপ্তাহে লাইভ ক্লাস হবে ইনশাল্লাহ। সোমবারের বিষয়টা যদি আপনাদের শুক্রবার অবশ্যই হবে। যদিও মাঝে মাঝে সোমবারেও হবে ইনশাল্লাহ। যদিও মাঝে মাঝে সোমবারে হয়তো গ্যাপ যাবে, কিন্তু আপনাদের শুক্রবারে অবশ্যই হবে ইনশাল্লাহ।
তো আপনাদের পড়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হলে আমাদেরকে অবশ্যই জানাবেন। আপনাদের যে কোনো সমস্যায় আমরা আপনাদের সাথে আছি। তো আপনারা পড়া শুরু করেন, আল্লাহ আপনাদেরকে সহজ করে দিক পড়াটা, এবং আপনাদেরকে ভালোভাবে সহজে আরবি ভাষা শেখার তৌফিক দান করুন। আমিন। তো আপনারা পড়তে থাকেন, কোনো রকম সমস্যা হলে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ। আর আপনাদের যদি কোনো পরামর্শও থাকে তাহলে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ। তাহলে ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শেষ করছি আজকের, যেহেতু প্রশ্ন নাই কারো। তো ইনশাল্লাহ আগামী সোমবারে আবার দেখা হবে। তো আপনারা তার আগে যে কোর্সটা যে অ্যাক্টিভ করতে বলা হয়েছে, কোর্সটা অ্যাক্টিভ করে ফেলেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।